তোমরা প্রায়শই আমাকে একটা প্রশ্ন করে থাকো যে রাজশাহী ইউনিভার্সিটি ইউনিটের জন্য আমি কোন বইগুলো পড়বো। সে সময় আমি তোমাদের একটা বুক লিস্টে সাজেশন দিচ্ছি, তুমি চাইলে এই বইগুলো তুমি ফলো করতে পারো। আর ইতিমধ্যে তোমার যদি এই বইগুলো থেকে থাকে তাহলে তোমার নতুন করে আর প্যারা নেওয়া লাগবে না, ঠিক আছে? তো রাবি ইউনিটে নর্মালি আমাদের বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন হয়ে থাকে, এবং এখানে আমাদের মোট 80টা এমসিকিউ থাকে 100 নম্বর। তো তার মধ্যে হচ্ছে 28টা করে প্রশ্ন থাকে বাংলা এবং ইংরেজিতে, এবং 24টা প্রশ্ন থাকে সাধারণ জ্ঞানে। তো আমি বাংলা থেকে শুরু করি যে বাংলার জন্য তুমি কি কি বই পড়তে পারো যেখান থেকে তোমার বেশি ভালো হবে, ঠিক আছে? তো বাংলার জন্য তুমি কি কি পড়বে? তো প্রথমেই আমি হচ্ছে বাংলার যে আমাদের মুখস্থ অংশ বা বিরোচন অংশ সেটা নিয়ে কথা বলি। তো বিরোচন অংশের জন্য তুমি যদি জাস্ট এটিএম একটানা মুখস্থ নামক যে একটা বই আছে ওই বইটা পড়ো, তাহলে এখান থেকে তোমার বিরোচন অংশ নিয়ে আর কোনো প্যারাই নেওয়া লাগবে না, ঠিক আছে? আর বিরোচন অংশের মধ্যে তুমি চেষ্টা করবা যে এটিএম বই যদি তোমার থাকে তুমি বিগত সালের যে প্রশ্নগুলো পাবে এই বিগত সালের প্রশ্নগুলো সবার আগে শেষ করার জন্য। কারণ এই বিগত সালের প্রশ্নগুলো থেকেই দেখা যায় যে রাবিতে তোমার প্রশ্ন কমন পড়ার সম্ভাবনায় ধরতে গেলে 90% থাকে, কারণ এই বইয়ের মধ্যে বিগত সালের প্রশ্ন অনেক অনেক দেয়া আছে। হ্যাঁ, তো এখানে বিরোচনের মধ্যে তুমি এক কথায় প্রকাশ, পারিভাষিক শব্দ, শব্দার্থ, তারপর হচ্ছে তোমার সমার্থক শব্দ, এগুলো পড়বা, এগুলো পড়লেই হয়ে যাবে। আর রাবিতে তোমার এই বিরোচন অংশ পড়তেই হবে, কারণ বাংলাতে যে তোমার 28টা প্রশ্ন হয় এই 28টার মধ্যে তোমার 5 থেকে 6টার মতো প্রশ্ন কিন্তু জাস্ট এই মুখস্থ আইটেম থেকেই থাকবে, তার জন্য এটা তোমার পড়তেই হবে। এর বাইরে তোমরা হচ্ছে কোন বই পড়বা? তুমি যদি অভিযাত্রী বই পড়ো তাহলে কিন্তু তোমার হচ্ছে নতুন করে আর বাংলা বই আর এক্সট্রা করে আর কোনোটাই নেওয়া লাগবে না। তুমি যদি অভিযাত্রী বইটাই ভালো করে শেষ করতে পারো, বাংলার জন্য তোমার কমপ্লিটলি প্রিপারেশন হয়ে যাবে। আর এখানে তোমরা অনেকেই বলে থাকো যে ক্লাস 9-10-এর ব্যাকরণ বইটা পড়বো কিনা, নতুন এডিশন বা পুরাতন এডিশন। আমি তোমাদের যে কথাটি বলবো, তোমার কাছে যদি অভিযাত্রী থাকে বা তুমি যদি অভিযাত্রী বইটা নাও, তোমার নতুন করে আর ক্লাস 9-10-এর বই পড়া লাগবে না, কারণ এই বইয়ের মধ্যে 9-10-এর যে বিষয়বস্তুগুলো আছে ওইগুলো অলরেডি হচ্ছে এই বইয়ের মধ্যে ইনসার্ট করা আছে। তো এই বইটা পড়লে তোমার হচ্ছে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র উভয়ই তোমার জন্য প্রিপারেশন হয়ে যাবে। হ্যাঁ, আর অবশ্যই তোমরা চেষ্টা করবা যে তুমি যখন বাংলা পড়বা, বাংলার যে আমাদের কবিতাগুলো থাকবে এই কবিতাগুলোর যে লাইন আছে লাইনগুলো ভালো করে পড়ার জন্য। কারণ একটা লাইনের পরে অনেক সময় দেখা যায় যে হচ্ছে পরের লাইন তুলে দেয়। তো ওইখানে তুমি যদি পরের লাইনটা ধরতে না পারো তাহলে কিন্তু একটু ঝামেলা। যেমন আমার কথাই বলি, আমি একটা সিলি ভুল করে ফেলছি। আমি যদিও এটা খুব ভালো করে পড়ছিলাম, মানে আমার সময় আসছিল যে ফেব্রুয়ারি 1969 থেকে যে সেই ফুল আমাদের চেতনার রং নাকি চেতনারই রং। আমি কিন্তু চেতনার রং দিয়ে রাখছিলাম, কিন্তু ওইখানে কিন্তু চেতনারই ছিল। এই যে বাংলা একটা আমি ভুল করেছি। তো এরকম সিলি ভুলগুলো যেন তোমাদের না হয় এই বিষয়গুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো বাংলার জন্য তুমি জাস্ট হচ্ছে এইভাবে পড়ো, এবং বাংলা প্রথম পত্রটাও পড়বা, বাংলা সবারটাও পড়বা। আর সবারের জন্য তোমার এখন যেহেতু সময় কম, তুমি যদি ইতিমধ্যে রিডিংটা পড়ে না থাকো তোমাদের উপন্যাস আর নাটক, তাহলে তুমি অভিযাত্রী বই থেকে তোমাদের সবারে যে সকল তথ্য দেওয়া থাকবে এখানে ওইগুলোই ভালো করে পড়বা, এখান থেকে আশা করি কমন চলে আসবে। এরপরে আসা যাক আমাদের ইংরেজি। এই ইংরেজির জন্য তোমাদের কি পড়বা? আর এখানে তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে জিকে পার্টটা, কারণ জিকে পার্টের মধ্যে অনেক বিষয়বস্তু আছে যেগুলো নিয়ে তোমাদের সাথে আমি শেষে আলোচনা করব। তো ইংলিশের জন্য তোমার কাছে যদি শুধু মাস্টার বই থাকে তাহলে তোমার আর কোনো বই লাগবে না, বা তোমার কাছে যদি ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম এই বইটাও থাকে তাহলে তোমার নতুন করে আর বই লাগবে না, এই বইগুলো থেকে তোমাদের হবে, ঠিক আছে? এই বইগুলো থেকে তুমি হচ্ছে ইংরেজির মুখস্থ আইটেম, তারপর গ্রামাটিক্যাল যে আইটেমগুলো আছে ওইগুলো ভালো করে পড়বা। আর আমি তোমাদের সাজেশনটা দিচ্ছি না মানে কি কি পড়তে হবে, কারণ এইটা নিয়ে আমাদের চ্যানেলে ইতিমধ্যে ভিডিও দেওয়া আছে, তুমি ওইটা একটু দেখে নিও, মানে কিভাবে তোমাদের কি পড়তে হবে ইংরেজির জন্য, বাংলা, সাধারণ জ্ঞানের জন্য। ওইটা নিয়ে আমি যেহেতু ইতিমধ্যে তোমাদের সাজেশন দিয়েছি, ওই সাজেশনটা ভালো করে ফলো করবা, তাহলেই তোমার খুব ভালো করে কনসেপশন চলে আসবে যে রাবির জন্য ইংরেজির তোমার কি কি পড়তে হবে, ঠিক আছে? ওইগুলো ভালো করে পড়বা। আর এখানে আমি তোমাদের আরেকটা কথা বলবো, তোমাদের তারপরে বলে দিচ্ছি, যেমন এখানে তোমাদের যে মোট 28টা প্রশ্ন হয় এই 28টার মধ্যে তোমাদের ভোকাবুলারি জাস্ট মুখস্থ আইটেম নির্ভর প্রশ্নই আসবে হচ্ছে প্রায় তোমাদের হচ্ছে 48 থেকে 50%-এর মতো। যেমন এখানে কম্প্রিহেনশন যে আসে এই কম্প্রিহেনশন হচ্ছে আমি মানে মুখস্থ আইটেমের মধ্যেই ধরি, কারণ এই কম্প্রিহেনশনটা নর্মালি তুমি গ্রামাটিক্যাল আইটেমের মধ্যে অ্যান্সার করতে পারবে না, এটা তোমার অ্যান্সার করতে হবে সম্পূর্ণ ভোকাবুলারির উপরে, ঠিক আছে? এর বাইরে তোমাদের হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট, প্রিপোজিশন, অ্যানালজি, গ্রুপ ভার্ব, হ্যাঁ, ইডিয়ম, ফ্রেজ, অনার্ড, সাবস্টিটিউশন, এগুলো থেকে প্রশ্ন হয়। তারপর ওয়ার্ড মিনিং থেকে প্রশ্ন হয়। তারপরে তোমাদের হচ্ছে ভোকাবুলারি বেস কোশ্চেন আসে মাঝে মাঝে। তো এই বিষয়গুলো কিন্তু সম্পূর্ণ মুখস্থ আইটেমের উপরে, এই কারণে মুখস্থ আইটেমগুলো ভালো করে পড়বা। আমি মুখস্থ আইটেমের জন্য তোমাদেরকে আমি দুইটা ক্যাটাগরিতে ভাগ করতেছি। এক ক্যাটাগরির স্টুডেন্ট হচ্ছে ইংরেজি মুখস্থ অংশ খুব বেশি ভালো পারে না, যারা খুব বেশি ভালো পারো না তারা জাস্ট হচ্ছে মাস্টার বই বা তোমার কাছে যদি অন্য বই থাকে ওই বই থেকে বিগত সালের বিসিএস, চাকরি, তারপর অ্যাডমিশনের যে প্রশ্নগুলো ছিল ওইগুলো ভালো করে পড়বা।
ওইগুলো যদি শেষ করতে পারো দেন হচ্ছে তুমি চ্যাপ্টার বাই চ্যাপ্টার পড়বা। আর যারা ইতিমধ্যে মুখস্থ অংশ মোটামুটি ভালো করে পারো তারা বিগত সালের গুলোও দেখবা, পাশাপাশি চ্যাপ্টার বাই চ্যাপ্টার গুলো তুমি একটু ভালো করে পড়ে নিবে। এর বাইরে গ্রামাটিক্যাল আইটেম যেগুলো আছে ওইগুলোর উপর আমাদের সাজেশন দেওয়া আছে, ওইগুলো প্রপারলি ফলো করো তাহলেই হবে। ঠিক আছে, এর বাইরে তোমাদের কাছে যদি কারো কাছে যদি কম্প্যাক্ট বই থাকে, ইউসিসি কম্প্যাক্ট, তাহলে তুমি একটা কাজ করতে পারো, এই কম্প্যাক্ট বই থেকে তুমি জাস্ট মুখস্থ আইটেমটা খুব ভালো করে পড়ে নিতে পারো। তোমার কাছে যদি মাস্টার বই কম্প্যাক্ট বই দুইটাই থাকে তাহলে আমি তোমাকে প্রিফার করবো যে মাস্টার থেকে তুমি গ্রামাটিক্যাল পড়ো আর কম্প্যাক্ট থেকে তুমি হচ্ছে মুখস্থ অংশ পড়ো। কারণ আমি নিজে এইভাবে পড়েছিলাম, আমি নিজে কম্প্যাক্ট পড়েছি এবং প্রায় প্রত্যেকটা ভার্সিটিতে আসলে কম্প্যাক্ট থেকে প্রশ্ন কমন ছিল। কম্প্যাক্ট আসলে মুখস্থ অংশের জন্য খুবই ভালো বই, চাইলে চেষ্টা করে দেখতে পারো, এখান থেকে তোমাদের প্রশ্ন কমন থাকবে। এখন আসা যাক তোমাদের সাধারণ জ্ঞান। এই সাধারণ জ্ঞান হচ্ছে রাবির জন্য খুবই ঝামেলাপূর্ণ একটা মানে বিষয়, কারণ এখানে দেখা যায় যে আমরা নর্মালি যে বইগুলো পড়ি ওই বইগুলোর মধ্যে রাবির জন্য প্রত্যেকটা অংশ কমন থাকে না। আমি তোমাদের সিম্পলি বলে দিচ্ছি, ধরো তুমি পড়তে পারো জোবায়ের জিকে, ঠিক আছে, জোবায়ের জিকে তুমি এখানে রাখতে পারো। তো এর বাইরে তুমি রাখতে পারো হচ্ছে MP3, MP3 বাইরে রাখতে পারো তুমি হচ্ছে ফার্স্ট ভিউ, এই বইগুলো তুমি হচ্ছে রাখতে পারো তোমার জিকের জন্য। ঠিক আছে, এগুলো হচ্ছে তুমি বেসিক আলোচনার জন্য এই বইগুলো রাখবে। এবং এর বাইরে তুমি পড়বে হচ্ছে ক্যাপসুল, সাম্প্রতিক ক্যাপসুল পড়লেও তোমার হবে, বা তুমি যদি চাও তুমি কারেন্ট অ্যাফেয়ার্সও পড়তে পারো। তবে কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে কিন্তু অনেক তথ্য, সবকিছু তোমার পড়তে হবে না। প্রথম দিকে যে সকল সাম্প্রতিক বিষয়গুলো থাকে ওইগুলো হচ্ছে তুমি সাম্প্রতিক ক্যাপসুল থেকে জাস্ট ওইগুলো পড়ে নিবা। ঠিক আছে, দুঃখিত, কি বলে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ওইগুলো পড়ে নিবা, সবকিছু পড়া লাগবে না। আর ক্যাপসুল যদি পড়ো, ক্যাপসুলের মধ্যেও যদিও হচ্ছে অনেক কিছুই ফিল্টার করতে হয়, ক্যাপসুলের মধ্যেও ধরতে গেলে হচ্ছে প্রায় 50% বিষয় বাদ দিলেও চলে, মানে শুধু হাইলাইটেড অংশগুলো পড়লে হবে। মানে আমি এখানে তোমাদের জাস্ট একটা সিম্পল উদাহরণ দিয়ে বুঝাই। ধরো তুমি নোবেল পুরস্কার পড়তেছো, নোবেল পুরস্কারের মধ্যে তুমি কি পড়বা? ধরো অর্থনীতিতে বা সাহিত্যে কেউ নোবেল পাইছে বা শান্তিতে কেউ নোবেল পাইছে, তো এই শান্তিতে যে নোবেল পাইলো এটার কেন পাইছে, এটার একটা অবজেক্ট যে থাকে, যে কোন কারণে সেটা পাইছে, কোনো বই লিখে পাইছে নাকি হচ্ছে কোনো একটা মানে হিউম্যানিটারিয়ান কোনো কাজ করে পাইছে, তো এই ধরনের অবজেক্ট গুলা মনে রাখবা। পাশাপাশি সে কোন দেশের নাগরিক এটা মনে রাখবা, এবং তার নাম কি, এই তিনটা জিনিস দেখলেই হবে। তার বাল্যকাল কি, তারপর হচ্ছে তার পিতামাতার নাম কি, হ্যাঁ, সে কোন জায়গায় পড়াশোনা করেছে, এত হাবিজাবি কোনো কিছুই লাগে না তোমাদের। জাস্ট আমি যেটা বললাম এই তিনটা তথ্য যদি দেখো এই তিনটা থেকেই হবে, এবং প্রশ্ন আসলে এই তিনটা থেকেই আসবে। তো এভাবে হচ্ছে সাম্প্রতিক গুলা তুমি হচ্ছে ফিল্টার করে পড়বা, কারণ একটা বই যখন তৈরি করা হয় বইয়ের মধ্যে তো আসলে তিনটা তথ্য দেওয়া যায় না, মানে অনেক কিছুই দেয়া লাগে। তো ওইগুলো তুমি জাস্ট হচ্ছে বাদ রাখবে এবং এগুলো জাস্ট করবা। এবং রাবিতে তোমাদের যে 24টা প্রশ্ন হবে জিকের মধ্যে, তার মধ্যে হচ্ছে তোমাদের সাম্প্রতিক থেকে প্রশ্ন আসবে প্রায় 5টা থেকে 7টার মতো, বাকিগুলো তোমাদের বেসিক থেকে আসবে। তো রাবির জন্য হচ্ছে তুমি যদি এই বইগুলাও পড়ো যেগুলো দিয়েছি, এগুলো থেকে কিন্তু দেখা যাবে যে তোমার 100% রাবির জিকের প্রিপারেশন তোমার হবে না। এখানে প্রায় হচ্ছে 20%-এর মতো তোমার এখানে বাদই থাকবে। কারণ রাবিতে হচ্ছে মানে এমন এমন কিছু টপিক আছে যেগুলো থেকে প্রশ্ন হয় কিন্তু এই বইগুলোর মধ্যে যেমন থাকে না। তার মধ্যে একটা হচ্ছে খেলাধুলা সংক্রান্ত বিভিন্ন শব্দাবলী থেকে প্রশ্ন আসে। নর্মালি অন্যান্য ভার্সিটি থেকে প্রশ্ন হলে খেলাধুলা রিলেটেড বিভিন্ন সাম্প্রতিক থেকে প্রশ্ন আসে, যে ধরো ওয়ার্ল্ড কাপ হয়েছে, ওয়ার্ল্ড কাপে মানে ম্যান অফ দ্য টুর্নামেন্ট কি হয়েছে, ম্যান অফ দ্য ম্যাচ কি হয়েছে, সর্বোচ্চ রান কে করেছে, এইভাবে প্রশ্ন আসে। কিন্তু রাবিতে প্রশ্ন আসবে, ধরো বলবে যে একটা ক্রিকেট বলের ওজন কত, বা একটা ফুটবলের ওজন কত হয়, বা হচ্ছে টেনিস খেলার সাথে আসলে কোন ধরনের শব্দ রিলেটেড, এই ধরনের বিষয়গুলো কিন্তু তোমাদের পড়তে হবে। ঠিক আছে, এর বাইরে সৌরজগৎ থেকে তোমরা দেখে নিবা, এরপর হচ্ছে সাধারণ বিজ্ঞান থেকে দেখবা, তারপর হচ্ছে আইকিউ থেকে দেখে নিবা। আইকিউ এর মধ্যে তোমাদের আসবে হচ্ছে ধারা, আরেকটা আসে হচ্ছে তোমার অ্যানালজি আসতে পারে, আরেকটা হচ্ছে তোমার শতকরা, এগুলো আসতে পারে। তো এইগুলো ভালো করে দেখবা। আরেকটা হচ্ছে পদ নির্ণয়, মানে বলবে কয়েকটা পদ সামনে দেওয়া থাকবে, পরে বলবে যে এটার 12তম বা 10ম পদ কোনটা, এই জিনিসগুলো দেখে নিবা। ওভারঅল আমি হচ্ছে গতকালকে রাবির জন্য সাধারণ জ্ঞানের আমি একটা তোমাদের ভিডিও দিয়েছি, যেখানে আমি বিগত সালের প্রশ্ন এক পাশে রেখেছি এবং সাজেশন এক পাশে রেখেছি। তো ওই ভিডিওটা তুমি যদি কমপ্লিটলি দেখো তাহলে রাবির জন্য তুমি সাধারণ জ্ঞানের A to Z সবকিছু বুঝতে পারবা। ঠিক আছে, ওভারঅল তুমি এইভাবে প্রিপারেশন নাও, তাহলে হচ্ছে তোমার ভালো প্রিপারেশন হবে তুমি, এবং এই বইগুলো একটু ভালো করে পড়ো। ঠিক আছে, আর তোমরা যারা রাবিতে চান্স পেতে চাও বা চান্স পেতে ইচ্ছুক, তোমার এই রাবির প্রিপারেশনটাকে শেষ সময় অনেক বেশি গুছিয়ে দিতে আমাদের কিন্তু ব্যাচ রয়েছে, চাইলে আমাদের ব্যাচও দেখতে পারো। আমাদের নতুন ব্যাচ, আমাদের এই ব্যাচের ফি মাত্র বর্তমানে হচ্ছে 750 টাকা। তুমি 750 টাকায় রাবির ইউনিটের তুমি A to Z প্রিপারেশন নিতে পারবে। মানে আমি নিজে রাবির বর্তমানে লয়ের স্টুডেন্ট, তো আমি অবশ্যই চাইবো যে আমার ব্যাচের যতজন স্টুডেন্ট থাকবে তারা যেন আমার ডিপার্টমেন্টে আসতে পারে। হ্যাঁ, এরকম টার্গেট রেখে কিন্তু তোমাদের এখানে আমি
পড়াবো আর হচ্ছে তোমাদের ওইভাবে গাইড করা হবে যে আমি কিভাবে এখানে আসলাম, কোন কোন জায়গায় হাইলাইট করেছিলাম, এই ধরনের বিষয় নিয়েও কিন্তু তোমাদের সাথে আলোচনা হবে। তো আমাদের এই ব্যাচে তোমরা হচ্ছে মোট 45টার মতো হচ্ছে লাইভ ক্লাস পাবে, এবং আমাদের এখানে তোমরা বোনাস হিসেবে প্রায় 15টার মতো রেকর্ড ক্লাস পেয়ে যাবে। হ্যাঁ, এবং আমাদের প্রত্যেকটা ক্লাসই একদম বেসিক থেকে আলোচনা করা হয়েছে। যেহেতু সময় কম, তার জন্য হচ্ছে আমাদের রেগুলার তো ক্লাস হবেই, মাঝে মাঝে হচ্ছে কোনো কোনো দিন আমাদের 2টা করেও ক্লাস হবে, ঠিক আছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে রাবিতে যে এবার তোমাদের লতে রিটার্ন হবে, আমাদের এই কোর্সে গিয়ে তুমি লয়ের রিটেনের A to Z ক্লাস, গাইডলাইন, সাজেশন সবই পাবে। আর রিটেনটা হবে এমসিকিউ পরীক্ষার পরে। তো এমসিকিউ পরীক্ষার পরে যে তুমি রিটেনের জন্য প্রিপারেশন নেবে, তো ওইটার জন্য তোমার আর নতুন করে চিন্তা করতে হবে না, আমাদের এখানে তুমি সবকিছুই পেয়ে যাবে, ঠিক আছে। তো এক কথায় A to Z প্রিপারেশন হয়ে যাবে, এবং প্রত্যেকটা ক্লাসের সাথে তুমি স্পেশাল লেকচার শিট পাবে, যেগুলো থেকে তোমাদের প্রশ্ন তো অবশ্যই কমন থাকবে এবং তোমার ফুলফিল প্রিপারেশন হয়ে যাবে। তো চাইলে আমাদের ব্যাচ দেখতে পারো। তো আমাদের এই ব্যাচের ফি হচ্ছে 750 টাকা বর্তমানে। তো আমাদের একটা মডেল টেস্ট ব্যাচও আছে। তুমি রাবিতে যদি পরীক্ষা দাও, সে সময় তোমার আসলে প্রস্তুতি কতটুকু তুমি নিতে পেরেছো, সেটা কিন্তু যাচাই করা অনেক বেশি জরুরি। তো মডেল টেস্ট ব্যাচের ফি আমাদের খুবই কমিয়ে দেওয়া হয়েছে, মাত্র 200 টাকা করে দেওয়া হয়েছে। এখানে তুমি রাবি স্ট্যান্ডার্ডে 20 সেট পরীক্ষা দিতে পারবে, 100 মার্কসের পরীক্ষাগুলো তুমি ওয়েবসাইটকে দিতে পারবে, এবং পাশাপাশি হচ্ছে পরীক্ষা শেষে নিজের নম্বর, অন্যদের নম্বর, মেরিট পজিশন সবকিছুই দেখতে পারবে। কোন কোন জায়গায় ইমপ্রুভ করা লাগবে সেটাও তুমি দেখতে পারবে, কোন কোন জায়গায় ভুল করেছো সেটাও দেখতে পারবে। এবং এই পরীক্ষাগুলো তুমি যে নেট থেকে দিচ্ছ, পাশাপাশি এই পরীক্ষার প্রশ্নপত্রের পিডিএফও পাবে। এই পিডিএফ পড়লেও তোমার অনেক সাপোর্ট পাবে তুমি, ঠিক আছে। এবং আমাদের মডেল টেস্ট ব্যাচ থেকে তুমি হচ্ছে ইংরেজির একটা রেকর্ড কোর্স পেয়ে যাবে, যেটা রাবি ডেডিকেটেড। পাশাপাশি তুমি এখানে স্পেশাল কিছু শিটও পাবে, যেগুলো থেকে তোমাদের প্রশ্নগ্রহণ থাকবে। এবং আমাদের এখানে যে লয়ের রিটেন হবে, এই লয়ের রিটেনের সাপোর্টও পেয়ে যাবে আমাদের এই মডেল টেস্ট ব্যাচ থেকে। যদি তোমরা কেউ আমাদের এই ব্যাচে ভর্তি হতে চাও, তাহলে এখানে আমি তোমাদের একটা নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে তুমি যোগাযোগ করবে। তুমি কোর্সে বা মডেল টেস্টে যেখানেই অ্যাড হও, আমাদের এই মডেল টেস্টে তোমার বা মানে আমাদের যে ব্যাচে তুমি অ্যাড হও, আমাদের এই নাম্বারে তোমরা যদি হচ্ছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে, ঠিক আছে। তো যেহেতু সময় কম, চাইলে হচ্ছে খুব দ্রুত অ্যাড হয়ে যেতে পারো। আর আমি তোমাদের যে বইগুলো পড়তে বললাম এবং যেভাবে পড়তে বললাম, ওইভাবে একটু পড়ার চেষ্টা করো। এবং আমাদের এই চ্যানেলে রাবি রিলেটেড যে সকল গাইডলাইন, সাজেশন বা যেভাবে পড়তে বলা হয়েছে, ওইভাবে তুমি প্রিপারেশন নাও। অবশ্যই তুমি রাবির জন্য একটা দুর্দান্ত প্রিপারেশন নিতে পারবে এবং রাবিতে তোমার চান্স নিশ্চিত করতে পারবে।